আল্লাহ সে আমার হক প্রাপ্য হক ছিল, সে আমাকে হক দেয়নি, আমার হক মেরে খেয়েছে, আল্লাহ তুমি এর বিচার করে দাও। এরপর আল্লাহ তাআলা কি করবেন? ওই ব্যক্তিটা তার প্রতি যে জুলুম করা হয়েছে, অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, যার প্রতি অন্যায় করা হয়েছে, আর যে ব্যক্তি অন্যায় করেছে সে যে সালাত আদায় করেছে, সালাতে যে নেকিগুলো রয়েছে সব নেকি যে অন্যায় করেছে, যার প্রতি সে জুলুম করেছে তাকে দিয়ে দেওয়া হবে। একজন ব্যক্তি এসে দাঁড়িয়ে যাবে, আল্লাহ এই ব্যক্তি আমার জোর করে আমার সম্পদ দখল করেছিল, এই ব্যক্তি আমার হক ছিল, আমার পাওনা ছিল একটা জমি, সে আমার জমি দেয়নি। অথবা কোনো বোন দাঁড়িয়ে দেবে, আল্লাহ সে আমার ভাই হয়, সে আমার পিতার ওয়ারিশ সূত্রে আমি যে সম্পত্তি পাবো সে পূর্ণ আদায় করে নাই, পূর্ণ সম্পত্তি আমাকে দেয় নাই, আল্লাহ তুমি এর ফয়সালা করো। তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তি সিয়াম যে পালন করেছে, সিয়ামের যে নেকি রয়েছে, এই নেকিটা তার কেটে যে জমির হকদার তাকে দিয়ে দেবে। এভাবে দিতে 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 পাওনাদার দাঁড়িয়ে থাকতে থাকতে তার সমস্ত নেকি যখন দেওয়া শেষ হয়ে যাবে, এরপরও একজন ব্যক্তি এসে বলবে, আল্লাহ এই ব্যক্তিটা আমার গীবত করেছিল, আমার নিন্দা করেছিল, আমার অসাক্ষাতে অনেক মানুষের কাছে আমাকে নিয়ে সমালোচনা করেছে, আল্লাহ তুমি এর বিচার করে দাও। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন তার গীবত করার কারণে, তার নিন্দা করার কারণে, অপরের দোষ চর্চা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ থেকে তার কি করবেন? সমস্ত নেকি যখন শেষ হয়ে যাবে, এরপরেও যখন গীবতকারী আসে বলবে, আল্লাহ সে আমার গীবত করেছে, তখন ফেরেশতারা বলবে, আল্লাহ এই ব্যক্তির আগেই তো সব নেকি শেষ হয়ে গেছে, আর তো কোনো নেকি অবশিষ্ট নাই, আল্লাহ এখন আমি কি করব? তখন আল্লাহ তাআলা বলবে যে যার গীবত করা হয়েছে, যার প্রতি অন্যায় করা হয়েছে, যার প্রতি জুলুম করা হয়েছে, তার তো কিছু গুনাহ আছে। সে বলবে, হ্যাঁ আল্লাহ ওই ব্যক্তির কিছু গুনাহ আছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে আদেশ দিবেন যে ওই ব্যক্তির গুনাহ এই ব্যক্তির কাঁধে দিয়ে তাকে জান্নাতে পাঠিয়ে দাও। এরপর ওই ব্যক্তির গুনাহগুলো নিয়ে যে ব্যক্তি গীবত করেছে, পরনিন্দা করেছে, অপরের দোষ চর্চা করেছে, তার কাঁধে দেবে। দেওয়ার পরে ওই ব্যক্তি যার গীবত করেছে তাকে জান্নাতে দেওয়া হবে। আর যে গীবত করেছে, যে সালাত আদায় করেছে, যে সিয়াম পালন করেছে কিন্তু মানুষের সাথে অন্যায় করেছে, জুলুম করেছে, ব্যভিচার করেছে, বিভিন্ন খারাপ কাজ করেছে, এই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, সালাত যেমন আদায় করা গুরুত্বপূর্ণ, তেমন এটাকে সংরক্ষণ করা, এটাকে হেফাজত করা, অন্যায় কাজ থেকে বেঁচে থাকা, জুলুম থেকে বেঁচে থাকা, গীবত থেকে বেঁচে থাকা তেমনই গুরুত্বপূর্ণ। এজন্য আপনাকে আমাকে এইগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সালাতটাকে, আমাদের সিয়ামটাকে হেফাজত করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। যদি আপনি সিয়াম পালন করার পরেও আপনি যদি কি করেন, গুনাহের কাজ করেন, পাপের কাজ করেন, নোংরা কাজ করেন, তাহলে আপনার এই সালাত সিয়াম আপনার কোনো কাজে দিবে না। আপনার সালাত সিয়াম আদায় করা বেকার চলে যাবে। কিভাবে আজকে আমাদের সমাজের মানুষ দোকানে গিয়ে গীবত করে, টেলিভিশন দেখে আবার নিজেকে রোজাদার দাবি করে। এদের লজ্জা নাই, লজ্জা তো নাই, এদের বিবেকও নাই, এদের বুদ্ধিও নাই। আমরা জানি যে অধিকাংশ মানুষ তাদের বিদ্যা নাই, এটা আমরা জানি, কিন্তু সেজন্য কি আপনার বুদ্ধিও নাই, বিবেকও নাই? বিবেক বুদ্ধি কি আপনি বিক্রি করে খেয়েছেন নাকি, যে আপনার বিবেক কাজ করে না? আপনি সিয়াম পালন করছেন, আবার অন্যের দোষ চর্চা করছেন, আপনি সিয়াম পালন করছেন, আরেকজনের সাথে ঝগড়া করছেন। আল্লাহ রাসূল কি বলছেন? সিয়াম থাকার পরে কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে চায়, কেউ যদি আপনার সাথে গালিগালাজ মারামারি করতে চায়, তখন আপনাকে কি বলতে হবে? আনা সাইমুন, আমি রোজাদার, আমি ঝগড়া করতে চাই না, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না, তোমার সাথে মারামারি করতে চাই না। কিন্তু এরপরেও সুস্পষ্ট হাদিস থাকার পরেও আমরা মানুষের সাথে ঝগড়া করি। শুধু ঝগড়াই নয়, ফাহিশা কথাবার্তা বলি, অহেতুক কাজকর্ম করি, দোকানে বসে থাকি, টেলিভিশন দেখি। আল্লাহ রাসূল বলেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান আর ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। আজকে রোজা থাকার পরেও আমরা ফাহিশা কথাবার্তা বলি, টেলিভিশনের সামনে ছবি দেখি। কেন দেখি? আমাদের লজ্জা নাই, আমাদের ঈমান নেই, আমাদের লজ্জা উঠে গেছে, ঈমান উঠে গেছে। আল্লাহ রাসূল বলেন, আল হায়া ওয়াল ঈমানু কারনাউ,
লজ্জা এবং ঈমান দুইটা জমা ধরে আছে, দুইটা পরস্পর একটা অপরের পরিপূরক, একটা চলে গেলে আরেকটা চলে যায়। ঈমান উঠে গেলে লজ্জা উঠে যায়, লজ্জা উঠে গেলে ঈমান উঠে যায়। সম্মানিত উপস্থিতি, এজন্য লজ্জা এবং ঈমান একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমাদের অধিকাংশ মানুষদের যারা রোজা পালন করছে এদের লজ্জা নেই, এদের ঈমান নেই। অথচ আল্লাহ রাসূল শর্ত দিয়েছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে হাদিসটা আপনারা আমাদের ছোট্ট সোনামণি 10 বছরের বাচ্চা, ক্লাস 4 এর বাচ্চা, আপনারা শুনলেন তার মুখ থেকে হাদিসটা কি বলছে, যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করবে ঈমানান ওয়া ইহতিসাবান, শর্ত হচ্ছে ঈমান থাকতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে আপনার নেকি সওয়াবের আশা করতে হবে। ঈমান, অধিকাংশ মানুষের ঈমান নেই। যারা অমুসলিম এদের তো ঈমান নাই আমরা জানি। আজকে যারা আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি এদেরও ঈমান নেই, এদেরও ঈমান নেই। যদি আপনি নাওকিদুল ঈমান, ঈমান ভঙ্গের 10টি কারণ একটা বই রয়েছে, এই বইটা যদি আপনি পড়েন বুঝতে পারবেন যে আপনার ঈমান কখন কেটে গেছে আপনি নিজেও জানেন। এই ঈমান যদি আপনার না থাকে, আপনি যদি সিয়াম পালন করেন একটা নেকিও আপনি পাবেন না। আপনি যদি সালাত আদায় করেন ঈমান ছাড়া একটা নেকিও পাবেন না। সহিহ বুখারীর মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ তৈরি করবে, মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে একটা ঘর দেবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যার ঈমান নেই সে যদি একটা মসজিদ তৈরি করে তাকে কি আল্লাহ জান্নাতে ঘর দেবে? দিবে না। আচ্ছা, ভারতের ইন্দিরা গান্ধী ও বর্তমান আপনার প্রধানমন্ত্রী হচ্ছে কি নরেন্দ্র মোদী, উনি যদি 1000 মসজিদ তৈরি করে দেয় একটাও নেকি হবে কি? হবে না, কারণ তার ঈমান নেই। 1000 মসজিদ নির্মাণ করে সে একটা নেকি পাবে না, একটাই কারণ তার ঈমান নেই। আর আপনার ঈমান যদি থাকে, ওই ঈমান নিয়ে যদি আপনি মসজিদে একটা টাকাও দান করেন, একটা টাকার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো হাদিসের শুরুতে আল্লাহ রাসূল বললেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। কেউ যদি সিয়াম পালন করে ঈমানের সহিত, সওয়াবের আশায়, নেকির আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। বলে সুবহানাল্লাহ। আপনার বয়স 60 বছর, আপনার বয়স 80 বছর, আপনার বয়স 50 বছর, এতদিন যাবত আপনি সিয়াম পালন করেন নাই। আজকে যদি আপনি নিয়ত করেন, ঈমান যদি আপনার সাচ্চা থাকে আর আপনি যদি নিয়ত করে সিয়াম শুরু করেন, আপনার বিগত জীবনের যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দেবেন। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম মিশকাতুল মাসাবিহ 1958 নম্বর হাদিস খুলে আপনি পেয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, তো ঈমান আপনাকে নবায়ন করতে হবে। বাপ দাদার পৈতৃক সূত্রে আমরা জমি পেতে পারি, সম্পদ পেতে পারি, ইসলাম কিন্তু বাপ দাদার সূত্রে পাওয়া যায় না। যদিও মুসলিমের ঘরে জন্মগ্রহণ আমাদের, কিন্তু আমাদের অধিকাংশ মানুষের ঈমান নেই। তার বাস্তব প্রমাণ দেখবেন, যাদের লজ্জা নাই তাদের ঈমান নাই, এ কথা আল্লাহ রাসূল বলছেন। যাদের লজ্জা নাই তাদের ঈমান নেই। লজ্জা করতে হবে। ওয়াল ঈমানু ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান আর ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা করলে ঈমান থাকে, লজ্জা না করলে ঈমান উঠে যায়। এজন্য আপনাকে আমাকে খারাপ কাজ করতে লজ্জা করতে হবে। আজকে সমাজে এখনো কিছু লোক রয়েছে, এরা এত বেহায়া, এত খারাপ, এরা সমাজের আগাছা, অপদার্থ। তারা রমাদান মাসে হোটেলে গিয়ে খাবার খায় না? রমাদান মাসে হোটেলটাকে ঘিরে দেওয়া হয়, কাপড় দিয়ে ব্যারিকেড দেওয়া হয়, মহিলা মানুষকে যেমন পর্দায় ঢেকে রাখা হয়, রমাদান মাসে কিছু মহিলা বেরোজাদারদেরকে কি করা হয়, এই দোকানে ঢেকে তাদের খাবার ব্যবস্থা করা হয়। এদের লজ্জা নাই। যাদের লজ্জা নাই তাদের ঈমানও নেই। লজ্জার মাধ্যমে ঈমান নবায়ন হয়, লজ্জার মাধ্যমে ঈমান তাজা হয়, লজ্জার মাধ্যমে ঈমান বেড়ে যায়। আর ঈমান যদি কারো বেড়ে যায়, ঈমান যদি কারো সাচ্চা থাকে, তাহলে এই ঈমানই তাকে জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আলোচনা করবেন। তো এই জন্য লজ্জা, আপনাকে লজ্জাশীল হতে হবে। আজকে আমরা সমাজের অধিকাংশ মানুষ হচ্ছে আগাছা। এ কথা আমি বলিনি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত। তোমাদের পরবর্তীতে এমন একটা যুগ আসবে, এই যুগের মানুষেরা হবে অপদার্থ, এরা হবে আগাছা, এরা হবে সমাজের ক্ষতিকর মানুষ, যারা
কি করবেন? ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত, সালাতকে নষ্ট করবে, সালাত আদায় করবে না। সমাজে অসংখ্য মানুষ পাওয়া যায় তারা রোজা থাকে কিন্তু সালাত আদায় করে না। এরা এরা একদম জাহেল, ওয়াজ্ঞ। আরে আপনি যদি সালাতে আদায় না করেন তো সিয়াম পালন করে আপনার কোনো লাভ হবে না। এ কথা আল্লাহ রাসূল বলছিলেন। দেখেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত ফাইন সালাহাত সালাহাত সাইরু আমালিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের মাঠে আদম সন্তানের কাছ থেকে প্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা হচ্ছে সালাত। যার সালাতের হিসাব ঠিক হয়ে যাবে তার সমস্ত হিসাব, সব আমল আল্লাহ তাআলা গ্রহণ করবে। সুবহানাল্লাহ। ওয়াইন ফাসাদাত, যদি সালাত নষ্ট হয়ে যায়, ফাসাদাত সাইরু আমালিহি, তার যত আমল আছে সব আমল বাতিল হয়ে যাবে। এর মানে আপনি যে সিয়াম পালন করছেন, সালাত আদায় করছেন না, আপনার সিয়ামের যে নেকিটা আছে এটা আল্লাহ তাআলা কেটে দেবেন, এটা আল্লাহ তাআলা বাতিল করে দেবেন। একটা নেকিও আপনি পাবেন। আপনি হচ্ছেন সমাজের আগাছা, আপনি হচ্ছেন সমাজের আগাছা, আপনি হচ্ছেন সমাজ নষ্টকারী একজন ব্যক্তি। আপনাকে আগে সালাত আদায় করতে হবে, এরপর সিয়াম পালন করতে হবে। কিন্তু আপনি সালাত আদায় না করে, সালাতের কোনো খোঁজ খবর নাই, আপনি সিয়াম আছেন, এই রোজা আপনার এক পয়সা উপকার করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে আগে সালাত আদায় করতে হবে, এরপর সিয়াম পালন করতে হবে। সিয়ামেরও আবার দুইটা শর্ত দেওয়া হয়েছে। ঈমান থাকতে হবে, নেকির আশা করতে হবে। নেকি মানে কেউ যদি সিয়াম পালন করে, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তিটা সিয়াম পালন করে তার নেকিটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন নিজ হাতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজ হাতে নেকি দিবেন। ওই হাদিসে শর্ত দেওয়া হয়েছে যে কারণ সে আমার জন্য, একমাত্র আমাকে আমার সন্তুষ্টির জন্য সিয়াম পালন করেছিল, খাওয়া দাওয়া পরিত্যাগ করেছিল, এরপর আরেকটা কি করেছিল? কুপ্রবৃত্তি, মনের চাপ ও শাহওয়াত থেকে সে বিরত ছিল। এই দুইটা কাজ, এক খাদ্য পরিত্যাগ করা, সারাদিন না খেয়ে থাকা, দুই মনের চাপ পাওয়া, কুপ্রবৃত্তি শাহওয়াত থেকে বিরত থাকা। এই দুইটা কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ হাতে প্রতিদান দিবেন, নিজ হাতে তাকে সিয়ামের যাজা দিবেন। এজন্য আমরা সিয়ামের যাজা যদি আল্লাহ তাআলার কাছ থেকে নিতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই কি করব? আপনাকে আমাকে এই শাহওয়াত থেকে, কুপ্রবৃত্তি হতে, মনের গোলামি করা থেকে, মনের দাসত্ব করা থেকে বিরত থাকতে হবে। যদি আপনি নফসের গোলামি করেন, নফসের দাসত্ব করেন, তাহলে আপনার এই রোজা থাকার না থাকা আপনার কোনো কাজে দিবে না। রোজা থাকাও যেমন, না থাকাও তেমন। যদি আপনি আপনার নফসের গোলামি করেন, আপনার মাগরিবের আজান হচ্ছে, এশার আজান হচ্ছে, অযথা আপনি টিভির সামনে বসে টিভি দেখছেন, অযথা আপনি দোকানে বসে অন্যের দুশ্চর্চা করছেন, এটা আপনার নফসের গোলামি করছেন। মসজিদে এসে সালাত আদায় না করে, অথবা ওয়াহিদুর সময় আপনি দোকানে না কাটিয়ে বাড়িতে বসে কোরআন তেলাওয়াত করেন। রমাদান মাস নেকি লুটে নেওয়ার মাস। এ মাসে যে যত বেশি পারে ইবাদত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস আসলে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন। এমনকি জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে তিনি তেলাওয়াত শুনতেন, তিনি তেলাওয়াত করে শোনাতেন। সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে তেলাওয়াত করে শোনাতেন, তারা নিজেরা শুনতেন, নিজেরা তেলাওয়াত করতেন। এই কোরআন তেলাওয়াত, রমাদান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমাদান মাস, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই মাসে যে যত বেশি পারেন কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত শুনবেন। এখন আপনার মোবাইল রয়েছে, মোবাইলে আপনারা কোরআন তেলাওয়াত শুনতে পারেন। প্রতিদিন যদি আপনারা 2টা-3টা করে সূরা শুনেন, 5 মিনিট করে সময় দেন, হয়তো কয়েকবার আপনি কোরআন খতম করতে পারবেন, শুনে শুনে খতম করতে পারবেন। আবার তেলাওয়াত করবেন, তেলাওয়াতের মাধ্যমে কোরআন খতম করবেন। আবার মানুষকে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবেন, নিজেরা কোরআন শেখার ব্যবস্থা করবেন। এভাবে রমাদান মাসটাকে কোরআনকে মূল্যায়ন করবেন, কেননা এই মাসেই কোরআন নাজিল হয়েছে। এই মাসেই কোরআনকে মূল্যায়ন করতে হবে। এই মাসে কোরআনকে মূল্যায়ন করা যায় এভাবে, কোরআন তেলাওয়াত করে, কোরআন নিজে পড়ে, কোরআন অপরকে শিখিয়ে দিয়ে কোরআন তেলাওয়াত শ্রবণ করে। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, আমাদের সামনে ইফতার প্রস্তুত হয়ে গেছে। আমরা সকলেই দোয়া করি, যিনি আমাদের এই ইফতারের পূর্ণ আঞ্জাম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারে বারাকা দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদের মধ্যে বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানের মধ্যে বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন
তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, যারা আমরা এতক্ষণ যাবত বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনায় মজলিসে বসেছিলাম, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি এই পৃথিবীর চাইতে উত্তম কিছু জাযা দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা আমরা ইফতারে উপস্থিত হয়েছি, ইফতারে পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়, আমরা আল্লাহ আপনার কাছে দোয়া করছি, আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা জানায় অজানায় আমাদের যত গুনাহ খাতা আমরা করেছি, আমাদের সমস্ত জীবনের গুনাহ